বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করেছে। নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। হায়াতটুকু তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও, রমাদানটা আমাকে পাইয়ে দাও। আমরা যারা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দুনিয়া আখিরাতের নেতা হিসাবে, সাইয়্যিদ কাইয়্যিদ হিসাবে আমরা কবুল করেছি। সে সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করতেন, আমরা সেই দোয়াটা করে থাকি। দোয়া সবাই করে, কিন্তু সবাই ঈমানের সাথে রমাদান পর্যন্ত অনেকে পৌঁছে না। অনেকে ঈমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মওলা আজিমের দরবারে চলে যান। কেউ যায় রজবে, কেউ যায় শাবানে, কেউ হয়তো বা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পরে পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। কে কোন সময় বিদায় নেব আমরা জানি না। আল্লাহ তাআলার হাবিব কেন এই মাসটির জন্য আল্লাহর দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরজ করতেন? এর কারণ তিনি নিজেই বলেছেন। এ উপলক্ষে 3টি চমৎকার হাদিস একটা একটা করে আল্লাহ রাসূল বয়ান করেছেন। একটা হাদিস হচ্ছে রমজানের আউয়াল 10 দিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণের সময়। দ্বিতীয় দশক যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে তাদের গুনাহ খাতা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার সময়। আর শেষ 10টা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময়। সংক্ষেপে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাব গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি। সে ব্যক্তি যে কেউ ঈমানের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর নির্ভেজাল পূর্ণাঙ্গ ঈমানের সাথে, ইহতিসাব অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাইয়া তার হিসাব নেয়, ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন, আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি, সম্মান করেছি, আল্লাহর হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম, আমার দ্বারা কোনো নাফরমানি হয়েছে কিনা, ভুল ত্রুটি হয়েছে কিনা, এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলছেন অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি প্রসিদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য উঠছেন। তো প্রথমে তিনি বললেন আমিন, একটু সময় নিয়ে বললেন আমিন, আবার একটু সময় নিয়ে বললেন আমিন। হয়তো তিনি তার প্রিয় সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, জীবনে তো আপনার বহু খুতবা আমরা উপভোগ করেছি, কিন্তু আজকের মতো খুতবাতে যাওয়ার পথে আপনি 3 বার আমিন আমিন বললেন, আমরা বুঝতে পারলাম। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন, এরকম আমিন বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছো? বলে না, তা তো শুনিনি। তাহলে আজকে কেন বললাম? যেমনটি আল্লাহ রাসূল বলেছেন। তখন আল্লাহ রাসূল নিজের থেকেই বললেন, আমি যখন মিম্বরের দিকে আগাচ্ছিলাম, জিবরিল আমিন আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম ফেরেশতা, তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস পেল অথচ গুনাহ পুড়াইয়া ছাই বানাইতে পারল না। আমি বললাম আমিন। এরপরে জিবরিল আমিন আরেক পা যখন বাড়ালাম তখন বললেন, হে আল্লাহর রাসূল, ওই লোক ধ্বংস হোক
যে তার জীবনে মা এবং বাপ দুইজনকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারল না? আমি বললাম আমিন। আবার জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রসুল, আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দুরূদ পেশ করে না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। ভেরি সিগনিফিক্যান্ট। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ফেরেশতা অভিশাপ দিচ্ছেন, আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিচ্ছেন আমিন বলে। আল্লাহর দরবারে কবুল হওয়ার দোয়া করছেন আমিন বলে। এর মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল লোক সুবহে সাদিক থেকে গরুব পর্যন্ত, মাগরিব পর্যন্ত খাবেও না, পানও করবে না, স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে, কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফেরেশতা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবে। এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কোন রোজা? যে রোজা রাখলো অথচ সে নির্লজ্জতা পরিহার করলো না, রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করলো না, রোজা রাখলো অথচ গীবত সে ছেড়ে দিল না। এরকম যে রোজা, এই রোজা মাথার চুলের উপরে আর ওঠে না। ফেরেশতারা তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যায়। আমরা জীবনভর রোজা রাখছি, আমরা নিজেদের হিসাবটা নিজে কতটুকু নিয়েছি। ইমানের আবেগ হয়তো বা আছে, কিন্তু ইহতিসাব, হিসাব নেওয়ার যে বিষয়টা, নিজের হিসাব নিজে। আমি আমার জাজ, আমি আমার আখলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী, এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী। বাদীও আমি, সাক্ষীও আমি, জাজও আমি। এর নাম হচ্ছে ইহতিসাব। এইভাবে যারা জীবন গঠন করতে পারবে, তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে। আল্লাহ তাআলা যে কয়টা ইবাদতকে মৌলিকভাবে ফোর্স করেছেন, তার মধ্যে সিয়াম একটি। এটি হচ্ছে মানুষের বদনী ইবাদত, এটি হচ্ছে গোপন ইবাদত। একজন মানুষ রোজা রাখার ভান করে, লুকিয়ে চুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে, দরজা বন্ধ করে অন্ধকার ঘরে গিয়ে, কেউ হয়তো দেখবে না, কিন্তু দেখবেন তো একজন হুয়া সামিউন বাসির, যিনি শুনেন এবং দেখেন, কোনো কিছু তার থেকে এসকেপ করতে পারে না। তার ভয়ে যারা রোজা রাখে, তাদের রোজা পূর্ণ হয়, তাকওয়ায় তাদের কল্প পরিপূর্ণ হয়। এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এটাও বলেছে। হয়তো এই আয়াতটিকেও তেলাওয়াত করেছে, তারপরে আমি আবার পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য এই রোজাকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল। তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি, আমি যা ঠোঁট দিয়ে প্রকাশ করি, আর আমি যা হাত পা দিয়ে করি, আমি যা চোখ দিয়ে দেখি, আমি যা কান দিয়ে শুনি, এই সব কিছু একজন দেখছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব, আমি তাই বলবো, আমি তাই করব, আমি তা দেখব, আমি তা শুনব। কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন তা আমি চিন্তাও করব না, আমি বলবো না, আমি করবো না, আমি দেখবো না, আমি শুনবো না। এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন, তিনি সত্যিকার অর্থের মুত্তাকি।
আমাদের একটা মুত্তাকির ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে, এবং সবসময় হয়তো বা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন, তিনি একজন মুত্তাকি মানুষ। মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ, হয়তো বা আল্লাহ ভালো জানে। মুত্তাকি তার নাম, যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন। যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না, তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে? একবার 5-7 জন লোক একটা মজলিসে এক জায়গায় বসেছে, এর মাঝে একজন বোমা ফাটিয়েছে, বলতেছে এই সমাজের সবগুলা করা হচ্ছে, আমিও করা, নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছে। সবাই চুপচাপ। একজন প্রতিবাদ করে বলছেন, জনাব সবাইকে এক পাল্লায় মাপবেন না। তো তাইলে আপনার পাল্লাটা আলাদা, ঠিক আছে আপনারটা পরে মাপবো। আমি অমুক অফিসে চাকরি করি, আমার হাত ঘুষ থেকে মুক্ত নয়। ভাই আপনি কি করেন? বলে যে ব্যবসায়ী। তো জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন? ওই জি না, আমি তো সবটা পারি না। এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন? বলে যে আমি আপনার মতো চাকরি করি। ওই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন? ওই জি না, আমার আঙ্গুলেও ময়লা আছে। শেষমেশ যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে, জনাব আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন? বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি। বলে যে আপনার ঘুষ দিবেটাকে যে আপনি খাবেন? আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয়, এটার উপরে আমার হাত পড়বে না, আমি আল্লাহকে ভয় করি, তখন বোঝা যাইত যে আপনি সত্যিকার অর্থে পরহেজগার। ভাই আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই। সম্মানিত ভাইরা, পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা। আমি এটা করবো, আমি এটা করবো না। কেন? যেটা করবো এই কারণে করবো আমার আল্লাহ খুশি হবেন। কেন করবো না? আমার আল্লাহ নারাজ হবেন, এই জন্য আমি করবো না। আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন, এটা হচ্ছে মালের ইবাদত। হজ হচ্ছে জাকাত এবং মালের ইবাদত, সালাত হচ্ছে দেহের ইবাদত, সওম হচ্ছে দেহের ইবাদত, বদনী ইবাদত। এই জাকাতটার মূল মাকসুদটা কি? এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা, অর্থনৈতিক দিক থেকে। আমাদের এটা একটা মুসলিম দেশ, 91% মানুষ আমরা মুসলমান। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিমস, তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম, except and save someone might be or not be, Allah knows best। আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ। আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছে, রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবো মুখে, কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত শুকর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করব। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো 100টা শাড়ি পাইল, 50টা লঙ্গি পাইল। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে? 1টা বা 2টা, 3টা বা 4টা ম্যাক্সিমাম। তো বাকিগুলা কি করবে সে? এ টাকাটা তো তার ছিল, আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লঙ্গি লাগবে না, শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়? হক তার, ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হক কাজ করলেন। আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়।